আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি এইচএসসি ইকোনমিক্স ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টারের ক্লাসে। তো আমরা কিন্তু হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টারের প্রথম অংশ কিন্তু শেষ করে ফেলেছিলাম। তো অর্থাৎ হচ্ছে ওই ক্লাসে আমরা হচ্ছে উপযোগ নিয়ে হচ্ছে একটু বিস্তারিত আলোচনা কিন্তু করেছিলাম। উপযোগ, তারপরে উপযোগের প্রকারভেদ, মোট উপযোগ, প্রান্তিক উপযোগ, তো এগুলো নিয়ে হচ্ছে কথা বলেছিলাম, বেসিক ধারণা ছিল। তো এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিন্তু আছে। তো যারা যারা আমার আগের ক্লাসগুলো মিস করেছেন, অলরেডি ইকোনমিক্স নিয়ে প্লেলিস্ট কিন্তু দিয়ে দেওয়া আছে, তো চ্যাপ্টার 2 এর প্লেলিস্টটা অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, আর যদি কোনো জায়গায় প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ইনশাল্লাহ আমি আবির স্যার চেষ্টা করব আপনাদের হচ্ছে প্রবলেমগুলো সলভ করার। আচ্ছা, তো আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আজ অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস কিন্তু, অর্থাৎ এই ক্লাসে আমরা হচ্ছে মোট উপযোগ, প্রান্তিক উপযোগের কিভাবে রেখা অঙ্কন করা যায়, ঠিক আছে, সূচির মাধ্যমে আমরা কিভাবে মোট উপযোগ, প্রান্তিক উপযোগ বের করতে পারি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আর পাশাপাশি হচ্ছে আপনার সূচিও অনেক সময় দেখা যায় আমাদের সলভ করতে হয়, তো এইটাও কিভাবে আমরা সলভ করতে পারি সেটাও হচ্ছে শর্টকাট দেখাবো। ওকে, তো আমরা তাহলে আজকে শুরু করতেছি আমাদের ক্লাসটা। তো সর্বপ্রথমে আমরা একটু ধারণা দিয়ে নিই যে নরমালি উপযোগ সাধারণভাবে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মোট উপযোগ, আর একটা হচ্ছে কি প্রান্তিক উপযোগ। আর মোট উপযোগের ব্যাপারে যদি নর্মাল ভাবে যদি আমি বলি, সহজ ভাষায় বলতে গেলে মোট উপযোগ সবসময় কি হবে, আস্তে আস্তে বৃদ্ধি পাবে, ঠিক আছে। মোট উপযোগ সবসময় হচ্ছে কি অলওয়েজ বাড়বে, ঠিক আছে। অর্থাৎ আমরা কিন্তু এই যে নর্মালি একটা নমুনা ছক কিন্তু আমাদের কাছে আছে, ঠিক আছে, আমি অলরেডি হচ্ছে অলরেডি নোট ডাউন করে রেখেছি। ওকে, তো একটু দেখতে পারেন যে মোট উপযোগ একটু খেয়াল করলে দেখতে পারবেন যে এটা আস্তে আস্তে কি হচ্ছে, বাড়তেছে। যেমন এই যে প্রথমটা যখন ছিল তখন 10, তারপর পরেরটা কত 18, পরেরটা কত 24, পরেরটা 28, পরেরটা 30, পরেরটা হচ্ছে সেমি আছে, পরে আস্তে আস্তে হচ্ছে কি হচ্ছে, আস্তে আস্তে মোট উপযোগটাও কি হবে, কমবে। বাট নর্মাল ভাবে ইনিশিয়াল পর্যায়ে সবসময় মোট উপযোগটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে, ঠিক আছে। ওকে, তো এটা সংজ্ঞার সাহায্য কিন্তু আমরা দেখেছিলাম নর্মাল ভাবে উপযোগগুলোর যোগফল যেটা, সেটাই হচ্ছে কি আমাদের মোট উপযোগ। আর এবারে আসি আমাদের যে ধারণাটা হচ্ছে একটু ডিফারেন্ট, তো এটাতে একটু আসি, এটা হচ্ছে প্রান্তিক উপযোগ। আচ্ছা, অনেক সময় দেখা যেতে পারে যে অনেক সময় দেখা যেতে পারে যে কি বলে এটার ইয়াটা নাও থাকতে পারে, ঠিক আছে। পরীক্ষার সময় আপনার অনেক সময় দেখা যায় যে প্রান্তিক উপযোগটা দেওয়া নাও থাকতে পারে, আবার দেখা যাবে মোট উপযোগটাও দেওয়া নাও থাকতে পারে। অধিকাংশ সময় দেখা যায় যে প্রান্তিক উপযোগটাই হচ্ছে দেওয়া থাকে না, ঠিক আছে। অর্থাৎ সাপোজ ধরেন এখানে আমাদের প্রান্তিক উপযোগটা ধরেন নেই, ঠিক আছে। একটু দেখাই আপনাকে। তো যদি না থাকে তাহলে কিভাবে বের করবেন চলুন দেখে নেওয়া যাক এটা। হ্যাঁ, তো যদি না থাকে তাহলে সিম্পল ভাবে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে একটু খেয়াল করে দেখেন, মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ এই বিষয়টা খেয়াল রাখবেন যে সবসময় প্রথমটা যা ছিল কিন্তু তাই থাকবে। অর্থাৎ মোট উপযোগ যদি 10 থাকে প্রান্তিক উপযোগও 10 থাকবে, আবার যদি প্রান্তিক উপযোগ 10 থাকে মোট উপযোগও কি হবে, 10ই থাকবে। অর্থাৎ প্রথমটা তাহলে কি হবে, 10ই থাকবে। হ্যাঁ, এবার আপনি যে কাজটা করবেন যে সব সময় পরবর্তী সংখ্যাগুলো বের করার জন্য যে কাজটা করবেন, প্রান্তিক উপযোগ সবসময় কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, ঠিক আছে। ওকে, কারণ হচ্ছে প্রান্তিক উপযোগ হচ্ছে আপনার মোট উপযোগের পার্থক্য, তাই না। ওকে, তো এবার 18 থেকে 10 সিম্পল ভাবে এই নিচেরটা থেকে উপরেরটা আপনি মাইনাস করে দিবেন, ঠিক আছে। যেই ঘরেরটা করবেন ওই ঘরেরটা এবং আগের ঘরেরটা আপনি মাইনাস করে দিবেন। এখন 18 থেকে 10 যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের কি আসে, 8 আসে। এবারে দেখেন 24-এর থেকে যদি আমরা 18 যদি মাইনাস করি তাহলে আমাদের 6 চলে আসতেছে, তাই না। আবার হচ্ছে কি 28 থেকে 24 মাইনাস করলে 4। ওকে, আবার 30 থেকে 28 মাইনাস করলে কত, এই যে 2। ওকে, আবার 30 থেকে 30 যদি মাইনাস করি তাহলে কি কোনো কিছু অবশিষ্ট থাকবে, অবশ্যই না, তার মানে 0। আবার হচ্ছে এখন দেখেন এখন আবার কি হয়ে গেছে, 28, অর্থাৎ ছোট সংখ্যা চলে আসে, তার মানে অবশ্যই -2 আসবে। ওকে, তো বিষয়টা আশা করি ক্লিয়ার। তো এবারে আমাদের যদি মোট, ওকে, তো এই বিষয়টা আশা করি ভালোভাবে ক্লিয়ার। তো এবারে যদি আমাদের মোট উপযোগ যদি বের করতে হয় তাহলে আমরা কি করব, জাস্ট সিম্পল ভাবে যে আমরা প্রান্তিক উপযোগ যেহেতু মাইনাস করে বের করেছি, মোট উপযোগটা আমরা প্লাস করে বের করব, ঠিক আছে। প্রথমটা যেমন ছিল তেমনই থাকবে, এরপর 10 থেকে 8 আমরা যোগ করব 18, এরপর আবার 18 থেকে 6 যোগ করব তাহলে 24 আসে, এরপর 24 থেকে 4 যোগ করলে আমাদের 28 আসে। তো এভাবে হচ্ছে আপনি অবশ্যই পারবেন আশা করি। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছে আপনাদের। তো এবার আমরা একটু নর্মালি আনতে চাই।
ওকে, আচ্ছা, তো এইবার আমরা যে কাজটা করব, অর্থাৎ পরীক্ষায় আপনাকে দুই টাইপের কোয়েশ্চেন করতে পারে, আর অধিকাংশ সময় আমাদের প্রান্তিক উপযোগ যেটা ওটা হচ্ছে চিত্রের মাধ্যমে দেখাইতে হয়, বা অনেক সময় দেখা যায় মোট উপযোগ প্রান্তিক উপযোগ দুইটাই কিন্তু আমাদের চিত্রতে উপস্থাপন করতে বলতে পারে। সমস্যা নেই, আমি দুইটাই কিন্তু দেখাবো। আর ভোগের পরিমাণটা হচ্ছে আপনার কি পরিমাণ দ্রব্য আপনি ভোগ করেছেন, অর্থাৎ একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 7 পর্যন্ত দেওয়া আছে, অনেক ক্ষেত্রে 5টা বা 6টাও দেওয়া থাকতে পারে। এই সূচিটার অর্ধেক অংশ হইলো আপনার উদ্দীপকে কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে, সৃজনশীলের মধ্যে। ওকে, খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আপনারা একটু দেখে নেন যে আপনি পরে আঁকবেন কিভাবে এটা। আচ্ছা, একটু খেয়াল করে দেখো যে সর্বপ্রথমে আমরা হচ্ছে মোট উপযোগটা একটু নিয়ে আলোচনা করি। তো একটু খেয়াল করে দেখেন, মোট উপযোগের ক্ষেত্রে আপনি অবশ্যই যেটা আমরা অলরেডি দেখেছি যে ইকোনমিক্সের বেসিক যেই স্ট্রাকচার যেটা আছে সেটা তো মোটামুটি আপনারা সকলেই জানেন, তাই না? একটা লম্ব অক্ষ থাকবে আর একটা হচ্ছে কি ভূমি অক্ষ থাকবে, তাই না? লম্ব অক্ষ সবসময় ওয়াই দ্বারা প্রকাশ করা হয়, এরপর হচ্ছে মধ্যবর্তী যে স্থান আছে অর্থাৎ ভূমি এবং লম্বর মধ্যবর্তী স্থানটা 0 দ্বারা প্রকাশ করা হচ্ছে, আর লাস্টের অংশটা হচ্ছে অর্থাৎ মানে ভূমি অংশটা হচ্ছে এক্স দ্বারা প্রকাশ করা হচ্ছে। তো সবার ফার্স্টে এটা আঁকবেন। এবারে যে কাজটা করবেন, যেই উপযোগী বলুক না কেন, অর্থাৎ মোট উপযোগ হোক কিংবা প্রান্তিক উপযোগ হোক, এটা অবশ্যই কি হবে, এটা অবশ্যই থাকবে আপনার কোথায়, এটা অবশ্যই থাকবে লম্ব অক্ষে, ঠিক আছে? লম্ব অক্ষে। আপনি যদি চান এখানে ইয়াতে লিখতে পারেন, মোট উপযোগ লিখতে পারেন। এখানে এখানে যদি শুধু উপযোগ লেখা হয়েছে, আপনি চাইলে উপরে মোট উপযোগ লিখতে পারেন। আবার এটা হচ্ছে প্রান্তিক উপযোগের চিত্র, তো এখানে আপনি প্রান্তিক উপযোগ অর্থাৎ যেটাই আঁকতে বলুক না কেন সেটা অবশ্যই কোথায় থাকবে, লম্ব অক্ষে থাকবে। এখন তাহলে স্যার ভূমি অক্ষে কোনটা থাকবে? ভূমি অক্ষে থাকবে হচ্ছে এই যে ভোগের পরিমাণ, ঠিক আছে? ওকে, ভোগের পরিমাণ হচ্ছে কত, 1 থেকে 7 পর্যন্ত। এজন্যই আমরা হচ্ছে ভূমিতে একটু খেয়াল করে দেখেন, এখানে আমরা 1 থেকে 7 পর্যন্ত দিয়েছি। হ্যাঁ, এখন আপনাদের প্রশ্নে হচ্ছে উপর নির্ভর করে যে আপনি কতটুকু নিবেন, কতটুকু আনবেন। হ্যাঁ, যদি 5 থাকে তাহলে এখানে 1 থেকে 5 পর্যন্ত দিবেন। ওকে, এখন অনেকেরই মনে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে স্যার আমরা এই যে দাগগুলো যে দিব, অর্থাৎ এই যে দাগগুলো যে দেওয়া আছে, এটা কি আমাদের স্কেল দিয়ে মেপে দিতে হবে কিনা? না, স্কেল দিয়ে মেপে দিতে হবে না, আপনার হচ্ছে নিজের আন্দাজ মোতাবেক দিয়ে দিলেই হবে। তবে হ্যাঁ, চেষ্টা করবেন যাতে খুব বেশি পার্থক্য যেন না হয়, আর চিত্রটা খুব বেশি ছোটও করার ট্রাই করবেন না, আবার হচ্ছে চিত্র বেশি বড়ও করার ট্রাই করবেন না, ঠিক আছে? আর অবশ্যই কিন্তু পেন্সিল ব্যবহার করতে হবে। হ্যাঁ, পেন্সিল না হইলে কিন্তু আপনার চিত্রটা গ্রহণযোগ্য হবে না, স্যার ম্যাডাম কেটে দিবে। ওকে, তো এই বিষয়টা অবশ্যই ভালোভাবে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার 1 থেকে 7 পর্যন্ত যেহেতু, তাহলে হচ্ছে ধরেন আমরা এখানে 1 ধরলাম, আর যেহেতু 1 এর পার্থক্য, তার মানে হচ্ছে আমরা এই এখান থেকে এই পর্যন্ত যেহেতু নিয়েছিলাম, তার মানে এখানে আমরা 2 ধরতে পারি, এরপর এখানে আমরা 3 ধরতে পারি, অর্থাৎ খুব বেশি যেন পার্থক্য না হয়। তো এইভাবে আপনি কি করবেন, এই যে 7 পর্যন্ত ধরবেন, যেহেতু আমাদের এখানে সূচিতে 7 পর্যন্ত আছে, ঠিক আছে? আপনার সূচি অনুযায়ী আপনি করবেন, যেটা আপনার পরীক্ষায় দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? আবার সবসময় 7 ধরেন না, হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, যেহেতু আমরা হচ্ছে মোট উপযোগটা ফার্স্টে আঁকতেছি, তো মোট উপযোগের ইয়াটা আমরা দেখি। তো এই চারটা আমাদের লাগবে, অর্থাৎ আপাতত আমরা প্রান্তিক উপযোগটা একটু ভুলে যাব, ঠিক আছে? ওকে, যেটা আঁকবেন সেটা একটু ফোকাস রাখবেন। আচ্ছা, তো যেহেতু আমাদের মোট উপযোগ, এখানে আপনি অবশ্যই সর্বনিম্ন সংখ্যা এবং সর্বোচ্চ সংখ্যা যেটা, এটা একটু ভালোভাবে খেয়াল রাখবেন। হ্যাঁ, এখন আপনি চাইলে এখানে যে কাজটা করতে পারেন, এখানে আমি 5 করে ধরেছি। হ্যাঁ, 5 করে ধরার মেইন রিজনটা হচ্ছে চিত্রটা সবসময় রাখবেন যেন মিডিয়াম হয়, অর্থাৎ যেতে বেশি বড়ও না হয়, আবার যেন বেশি ছোটও না হয়। এখন আমি চাইলে এখানে 1 করেও যদি 1 করেও ধরতে পারতাম, বাট 1 করে ধরলে কি হইতো, চিত্রটা খুব বেশি বড় হয়ে যেত, ঠিক আছে? আবার যদি আমি 20 করেও ধরতাম, তাহলে হচ্ছে কি হয়ে যেত, চিত্রটা খুব বেশি ছোট হয়ে যেত, তাই না? ওকে, কারণ 20, 40, কারণ আমাদের সংখ্যাই আছে এখানে কত, 30 পর্যন্ত। তো এমন একটা সংখ্যা নিতে হবে, অর্থাৎ যাতে এটার ব্যবধানটা কি হয়, যেন চিত্রটা মিডিয়াম আকারে হয়, মানে খুব বেশি ছোটও না, আবার কি খুব বেশি বড়ও না। তো অবশ্যই বাসায় চিত্রগুলো ভালো করে প্র্যাকটিস করবেন। তো আমি এই জন্য 5 করে ধরেছি। হ্যাঁ, 5 করে ধরলে দেখেন যে এখানে 5, তারপরে সেই পর্যন্ত 10, আপনি চাইলে স্কেল দিয়ে করতে পারেন, ঠিক আছে? 10, তারপরে 20, 25 বা নিজের আন্দাজ মোতাবেক দিবেন, তাহলেই হবে। আর এখানে যেহেতু 30 পর্যন্তই আছে, তো আমি এক ঘর আপনি চাইলে বেশিও নিতে পারেন। হ্যাঁ, জাস্ট এটা সৌন্দর্যের জন্য, আর কিছুই না। বা আপনি চাইলে নর্মাল ভাবে ওই 30 ঘর পর্যন্তই নিতে পারেন। ওকে, সম্পূর্ণ আপনার উপর। ওকে, আচ্ছা, এবারে একটা বিষয় খেয়াল করে দেখেন তো, আশা করি এই লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ দুইটাই আশা করি হয়ে গেছে আপনার আঁকা। এবারে যে কাজটা করবেন, যে ভূমির ভোগের একক 1 যখন
তখন আমাদের মোট উপযোগ কত 10। এই যে ভূমির একক কোথায়, এই যে ভূমি অক্ষ সবসময়, এই যে ভোগ সবসময় কি হয় ভূমি অক্ষে থাকে, তাই না? তো এই জন্য এই যে 1 হচ্ছে কোথায় এখানে। এখন 1-এর থেকে আপনার কোথা পর্যন্ত আসবে, এই যে 10, প্রথমটা যেহেতু মোট উপযোগ 10 ছিল, তো অর্থাৎ এই 1 থেকে নিয়ে এই 10 পর্যন্ত আসবে। বুঝা গেছে স্যার? এই 10 করে মাঝে একটা বিন্দু দিয়ে দিবেন, হ্যাঁ। আচ্ছা, এরপর যখন 2 ছিল তখন আবার কত, 2 ছিল তখন আবার 18, হ্যাঁ। এখন 2 এর থেকে 18, এখন 18 সবসময় কোথায় হয় 20 ঘরের নিচে, তাই না? কারণ 20 এর ছোট সংখ্যা হচ্ছে 18। এখন 2 থেকে নিয়ে 18 একটা আন্দাজ মোতাবেক দিবেন, হ্যাঁ। 20 এর আবার খুব বেশি নিচেও দিয়েন না, হ্যাঁ। তো 20 এর যেহেতু খুব কম, বেশি একটা পার্থক্য নাই 18-র মধ্যে, তো এই জন্য হালকা একটু কমায় নিছি। তো এখানে অবশ্যই দুইটা রেখা যেখানে মিলবে সেখানে একটা বিন্দু হবে, ওকে। এরপর 3 যখন তখন কত 24, ওকে। এরপর 3 যখন এই যে 24, 24 যেহেতু 25 এর নিচে, তার মানে হচ্ছে কি 25 এর এক লাইন নিচে আমরা দিব, ওকে। আচ্ছা, 100% অ্যাকুরেট হওয়ার দরকার নেই, ঠিক আছে? 100% অ্যাকুরেট না হলেও চলবে, বাট চিত্রটা যাতে দেখতে সুন্দর লাগে এটার জন্যই আপনাকে হচ্ছে অবশ্যই কি করতে হবে, মানে ভালো করে প্র্যাকটিস করতে হবে বাসায়। ওকে, তো এইভাবেই বাকি যে যে ইয়াগুলো আছে সেই রেখাগুলো সবগুলো করবেন। তো আশা করি পদ্ধতিটা বুঝতে পেরেছেন। তো এবারে এই 7 পর্যন্ত করে নেওয়ার পর এখানে আর হ্যাঁ, আরেকটা বিষয় এটা একটু বোঝানোর আছে। সেটা হচ্ছে দেখেন একটা বিষয় যে 5 যখন ছিল তখন মোট উপযোগ ছিল কত 30, আবার 6 যখন তখনও কিন্তু কি 30। এখন এইটা কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক, হ্যাঁ। এই ক্যালকুলেশনটা কিভাবে করবেন এটাতে একটু আসি, ওকে। এখন যদি দেখেন যে কোনো কিছুতে যে দুইটার ক্ষেত্রে যদি সেম আসে তাহলে হচ্ছে ওই সেমটার থেকে নিয়ে আসবেন, অর্থাৎ 5 যখন ছিল তখন যেহেতু 30 ছিল, এটা তো মোটামুটি বুঝতে পারছেন এটা, যে তখন 30 পর্যন্ত নিলাম। এখন যেহেতু হচ্ছে অলরেডি আমাদের 30 থেকে নেওয়া আছে, তো এবার আমাদের 30 থেকে আর নতুন করে নিতে হবে না। এখন আমরা জাস্ট কি করব, এখান থেকে জাস্ট এই পর্যন্ত নিয়ে আসবো, অর্থাৎ এই যে 6 যখন ছিল তখনও যেহেতু 30, অর্থাৎ 6 থেকে 6 পর্যন্ত নিয়ে আসবো এই লম্ব অক্ষটা, নিয়ে এসে এরপর ভূমির সাথে 6 পর্যন্ত মিলিয়ে দিব, ব্যাস শেষ, ওকে। তো এক্সাক্ট যেরকম নাম্বার যদি থাকে সেটার ক্ষেত্রে এই কাজটা করবেন তাহলেই হবে। আচ্ছা, এবারে আমরা জাস্ট কি করে দিব, এবারে হচ্ছে আমরা জাস্ট যদি সবগুলো বিন্দু হয়ে যায় তো বিন্দু অবশ্যই মাঝে মাঝে দিয়ে দিবেন। তো বিন্দু দেওয়ার পরে এই রেখাটা হচ্ছে আপনাকে কোনো কম্পাস বা হচ্ছে চাঁদা কোনো কিছুই ব্যবহার করতে হবে না। আপনি জাস্ট কি করবেন, আপনি জাস্ট হচ্ছে এই বিন্দুগুলো অবশ্যই দিবেন। দেওয়ার পরে আপনি এটা হাতের সাহায্যে প্রতিটা বিন্দু যেন স্পর্শ হয় দিয়ে একটু বাড়তি রাখবেন, হ্যাঁ, ঠিক যেমন এই চিত্রটাতে দেওয়া আছে। দিয়ে লিখে দিবেন টিইউ বা হচ্ছে টোটাল ইউটিলিটি বা মোট উপযোগ, ওকে। ঠিক সেম ভাবেই আপনি প্রান্তিক উপযোগটা অঙ্কন করবেন। এখন প্রান্তিক উপযোগের ক্ষেত্রে একটা বিষয়টা বুঝাই দিই, সেটা হচ্ছে 0 এবং -2 এই দুইটাতে আপনাদের প্রবলেম হইতে পারে। বাকিগুলো কিন্তু সেম ওই আগের মতোই কিন্তু কাজ করবেন, যেভাবে মোট উপযোগ অঙ্কন করেছিলেন ঠিক সেম ভাবেই। আর এখানে যেহেতু আমাদের সর্বনিম্ন সংখ্যা -2 এবং সর্বোচ্চ সংখ্যা যেহেতু 10, আপনি এখানে চাইলে 1 2 করেও নিতে পারেন, ঠিক আছে, বাট আমরা এখানে 2 করে নিয়েছি, হ্যাঁ। তাহলে মোটামুটি তাওয়ার পরও মিডিয়াম হয়, অর্থাৎ 2 4 6 8 10, ঠিক আছে, ওকে। তো 12 পর্যন্ত নিয়েছি। তো এবারে যে কাজটা করবেন, 0 যদি থাকে, 0 হচ্ছে কোনটা, আমরা কিন্তু উৎপাদন সম্ভাবনা রেখা যখন করেছিলাম সেখানে কিন্তু দেখেছিলাম 0 হচ্ছে আমাদের এই যে ভূমি অক্ষটা যেটা আছে এটাই হচ্ছে আমাদের 0, ওকে। আচ্ছা, তো 6 যখন তখন আমাদের কত 0, এই যে এজন্য হচ্ছে যখন এই যে 6 যখন ছিল তখন 0, ওকে। আচ্ছা, এবারে আমরা নরমাল ভাবে কি করি, প্লাসের যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা কি করি 0-র উপরে ধরি, কারণ 0-র ধনাত্মক সংখ্যাগুলো কি, 0 হচ্ছে একটা ধনাত্মক সংখ্যা, এবং এরপরে 1 2 3 4 যত সংখ্যাই হোক সেগুলো আমরা উপরে ধরবো। তাহলে ঋণাত্মক সংখ্যা কোথায় ধরবো, ঋণাত্মক সংখ্যা যেহেতু 0 এর থেকে কম সেহেতু আমরা কি করবো এই 0 এর নিচে ধরবো। এখানে -2 থাকুক, -3 থাকুক, -1 যেটাই থাকুক না কেন অবশ্যই 0 এর নিচে ধরবেন। আর ঠিক সেম ভাবে 0 যখন তখন -2 যেহেতু এই যে কখন কত ঘর ছিল, এই যে 7 ঘর, অর্থাৎ তাহলে এখানে এই যে 7 ঘর পর্যন্ত এনে এ পর্যন্ত দিবেন। এরপর সবার লাস্টে বিন্দুগুলো একসাথে মিলিয়ে দিবেন। এই অংশটা আপনারা চাইলে হচ্ছে যদি এমন হয় যে অ্যাকুরেট তাহলে আপনারা স্কেল দিয়ে মিলাইতে পারেন, আর যদি এমন যদি হয় যে অনেক বেশি পার্থক্য তাহলে আপনারা নিজের হাতে করে মিলাই দিবেন, ব্যাস। আরেকটা বিষয়, যাতে পুরো বিন্দুগুলো যেন মিলে যায়, হ্যাঁ, অর্থাৎ পুরো বিন্দুগুলো যেন স্পর্শ করে, ঠিক আছে, এটা কিন্তু অনেক জরুরি। তারপরে আপনি এখানে এই যে এভাবে লিখে দিতে পারেন যে এমইউ, হ্যাঁ, লাস্ট এমইউ এভাবে লিখে দিতে পারেন।
ওকে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তো আশা করি যদি চিত্রটা ভালো করে বুঝতে পারেন তাহলে এটা ইজি ভাবে আপনারা ব্যাখ্যাও দিতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর এই বিষয়টাই যখন আপনি একসাথে করবেন, অনেক ক্ষেত্রে দেখা যায় আপনাদের বইয়ে একসাথে এঁকে দেওয়া আছে মোট উপযোগ প্রান্তিক উপযোগ, তো এই জন্য হয়তো অনেকের বুঝতে প্রবলেম হতে পারে, এই জন্য আমি আলাদাভাবেই দেখাই দিয়েছি যাতে হচ্ছে আপনাদের কোনো প্রবলেম না হয়। ওকে, তো অবশ্যই বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি আর সমস্যা হবে না। এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি এইচএসসির যেই লেভেলেরই পরীক্ষার্থী হন না কেন, দ্বিতীয় অধ্যায়ের জন্য এটা আপনাদের বোর্ড কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, অর্থাৎ বোর্ডে এটা আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, 90% আসার সম্ভাবনা আছে। মোট উপযোগ প্রান্তিক উপযোগ থেকে প্রতি বছরই কিন্তু প্রশ্ন আসে। ওকে, তো ভালো করে এটা শিখে যেতে হবে স্যার। ওকে, আচ্ছা, তো আর যেহেতু হচ্ছে চিত্রটা আঁকতে পেরেছেন, তো এটা ইজি ভাবে আপনার ব্যাখ্যা করে দিলেই হবে। হ্যাঁ, অর্থাৎ আমাদের ভূমি অক্ষে আপনি কোনটা রাখছেন, লম্ব অক্ষে কোনটা রাখছেন, তারপর কোনটা দিয়ে কত হইলো, এরপর সবগুলো যোগ করে দিয়েছেন, তারপরে মোট উপযোগ পেলেন, এরপর প্রান্তিক উপযোগ পেলেন, তো এটা ইজি ভাবে নিজের ভাষায় ব্যাখ্যা করে দিলেই হবে। আর চিত্রটা চেষ্টা করবেন সবসময় যাতে ক্লিন হয়, তাহলে এটা অনেক ভালো হবে। ওকে, ওকে, সো অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস ছিল, অনেক বেশি সময় নিয়ে ফেলেছি, বাট হ্যাঁ, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো অবশ্যই যেভাবে আমি বললাম আর যেভাবে আমি এখানে আঁকলাম, তো আপনারাও অবশ্যই প্র্যাকটিস করবেন, তাহলে আর আশা করি সমস্যা হবে না ইনশাল্লাহ। ইকোনমিক্সে হচ্ছে ইজিলি A+ থাকবে। ওকে, ইনশাল্লাহ। তো পরবর্তী ক্লাসের জন্য হচ্ছে আমন্ত্রণ রইল। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা দ্বিতীয় অধ্যায়ের আরো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমি আবির স্যার সকলকে এখানেই